ভাইরা, রাবেয়া বসরি শেষ জমানায় আয়েশা বিছানায় পড়ে গেলেন। অসুস্থ অবস্থায় দেখার জন্য বহু মানুষ আসলেন। ভাঙ্গাচোরা একটা ঘর, কত মানুষ ঘরটা ভালো করে দেওয়ার জন্য, ভালো একটা ঘর বানায় দেওয়ার জন্য কতজন আসে। হাসান বসরিকে একজন ধনী একজন মানুষে ধরছে, হুজুর আমার সাহস হয় না, আমি বলবো আমি আপনাকে একটা ঘর বানিয়ে দিতে এসেছি। হুজুর আমার সাহস হয় না, আপনি একটু সুপারিশ করুন। হাসান বসরি রাবেয়া বসরিকে সুপারিশ করলেন, একজন আপনার ভক্ত, একজন আল্লাহওয়ালা মানুষ, সম্পদদার আছে, সে আপনারে ঘর বানিয়ে দিতে চায়। রাবেয়া বসরি কয়, যেদিন থেকে আমি আমার আল্লাহরে চিনছি ওই দিন থেকে মানুষের কাছে চাওয়া ভুলে গেছি। সুবহানাল্লাহ। যেদিন থেকে আমি আমার আল্লাহকে চিনছি ওই দিন থেকে মানুষের কাছে চাওয়া আমি ভুলে গেছি। আর আমরা কোনো কিছু হইলেই আল্লাহর কাছে চাওয়ার আগে মানুষের কাছে চাই, কিন্তু আল্লাহর ওলিরা সবার আগে আল্লাহর কাছে চাইছেন, তারপরে ওসিলা হিসাবে। রাবেয়া বসরি ইন্তেকাল হয়ে যাবে, অসুস্থ, চরম আকারে অসুস্থ। আল্লাহওয়ালারা দেখতে আসতেছেন, চিকিৎসক ডাকবো কিনা, ডাক্তার ডাকবো কিনা। রাবেয়া কয়, আমাকে ডাক্তারই তো অসুস্থ বানাইছে, তোমরা কোন ডাক্তারে ডাকবা? যিনি আমার অসুস্থ বানাইছে তিনি তো ডাক্তার, কাকে ডাকবা? ওই অবস্থায় মানুষজন আল্লাহওয়ালারা পাশে আছেন। হঠাৎ করে রাবেয়া বসরি বলে, তোমরা ঘর খালি করো, আমার ঘরে মেহমান আসছে। ঘর থেকে বের হয়ে গেছেন। ফেরেশতাদেরকে ওনারা দেখতে পাইতেন। নবী হাদিস শরীফের মধ্যে বলেন, নেককার আল্লাহওয়ালা মানুষ এবং বদকার মানুষ, নেককাররা পাপিষ্টরা দোনো জাতি দোনো শ্রেণী মৌতের আগে তারা ফেরেশতা দেখতে পায়। কোন শ্রেণীর ফেরেশতা তার জান কবজ করার জন্য আসছে তাদেরকে দেখতে পায়। যারা নেককার আল্লাহওয়ালা তারা রহমতের ফেরেশতা দেখতে পায়। যারা বদকার পাপিষ্ট ওরা জাহান্নামের আযাবের ফেরেশতা দেখতে পায়। নেককাররা দেখতে পায়। ঘরটা তখন জান্নাতি সুঘ্রাণে মোহিত হয়ে যায়। জান্নাতি সুঘ্রাণে মোহিত হয়ে যায়, কারণ যেই রুমালটাতে তার রূহটা নিয়ে যাওয়ার জন্য মালাকুল মউত হাজির হয়েছেন, ওই রুমালটা হলো জান্নাতি রুমাল। আর জান্নাতি রুমালের মধ্যে জান্নাতি সুঘ্রাণ মাখায়া তিনি হাজির হন, বিদায় ঘরটা জান্নাতি গ্রাণে মোহিত হয়। আর বদকারের কাছে যেই বদকারের জানটা নেওয়ার জন্য যেই ফেরেশতা হাজির হন, সালার চট, দুর্গন্ধ, প্রচণ্ড দুর্গন্ধ, চেহারা বড় ভয়ঙ্কর। আল্লাহর নবী বলেন, ওই সময়ে মৃত্যুপথে যাত্রী মানুষটার চোখের পর্দা আল্লাহ সরায় দেয়। চোখের পর্দা সরানোর কারণে দুনিয়ার মানুষও দেখতে পায়, আকাশের ফেরেশতাও তারা তখন দেখতে পায়। আমি মালিবাগ মাদ্রাসাকে দাওরায় হাদিস শেষ করেছি, আরো হয়তো আপনাদেরকে বলেছি। বুখারী শরীফ জিলদে সানি যে উস্তাদের কাছে পড়লাম, তিনি দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান উতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য শাগরেদ। আল্লাহর ওলি যেই রাত্রে তিনি ইন্তেকাল করলেন, আমার প্রাণ প্রিয় উস্তাদ যেই রাত্রে ইন্তেকাল করলেন, ওই রাতেও এশার নামাজের পর আমাদেরকে বুখারী শরীফ তিনি পড়াইছেন। ওই রাতেও তিনি বুখারী শরীফ পড়াইছেন এশার নামাজের পর। তার মানে জীবনের একটা ওয়াক্ত নামাজও বৃদ্ধ বয়সে মৌতের আগ পর্যন্ত একটা নামাজও তার জামাত তরক হয় নাই। সুস্থ দেখে পায়ে হেঁটে হেঁটে এশার নামাজ জামাতে পড়ছেন। জামাতে নামাজ পড়ে হুজুর সুজা রুমে না গিয়ে আমাদের ক্লাসে চলে আসছেন। আয়েশা বলছেন, বাবা কিতাব খুলো, আমি বুখারী পড়াবো। বুখারী পড়াইছেন, পড়ায় রুমে গেছেন। আমার এক বন্ধু হুজুরের খাস খাদেম, খানা দানা খাওয়াইছে, তারপরে চলে আসবে। হুজুর বলতেছেন, বাবা হুসাইন, আজকে আমার দরজা জানালা লাগায়ও না, কারণ আমার মন বলে আজ রাতে আমার ঘরে মেহমান আসবে।
আজকে আমার ঘরের দরজা জানালা লাগায়ও না, মন বলে আমার ঘরে মেহমান আসবে, তবে মাঝে মাঝে আমাকে রাতে তুমি দেখে যেও। চলে আসছে, সে আইসা আমাকে বলতেছে, নাসির ভাই হুজুরে এমন কথা বলছেন, এখন কি করব? আমি বললাম ঘুমানো যাবে না, তুমি আর আমি পরপর হুজুরকে যায়া দেখব। রাত 12টা বাজে হুজুরের দরজা জানালার পাশ দিয়ে উকি দিয়ে দেখলাম আল্লাহর ওলি বিছানায় মশুরি টানায়া, মশুরির ভিতরে বালিশে আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করতেছেন। বালিশের মধ্যে কোরআন রেখে কোরআন তেলাওয়াত করেন। 12টা বাজে দেখে গেলাম কোরআন তেলাওয়াত করেন। 1টা বাজে আসলাম, আইসে দেখি তখনও তিনি কোরআন তেলাওয়াত করেন। কারণ আল্লাহ পাকের খুব ঘনিষ্ঠ হওয়া যায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কোরআন হল আল্লাহ পাকের কালাম। ওই কোরআনের খাতিরে আল্লাহর খুব ঘনিষ্ঠ হওয়া যায়, পেয়ারা হওয়া যায়, ওলি হওয়া যায়। ওলিদের বহুত বড় একটা বৈশিষ্ট্য হলো ওলিরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে। বেশি বেশি কোরআন তেলাওয়াত একজন মানুষকে আল্লাহর ওলি বানায় দেয়, ওলি বানায় দেয়। কারণ এটা মালিকের কালাম, যত পরে মালিকের সাথে সম্পর্ক কাছাকাছি চলে আসে, কোরআনের খাতিরে সম্পর্ক কাছাকাছি হয়। ভাইরা বন্ধুরা, রাত 2টা 3টা বেজে গেল। 3টা বাজে যখন আসলাম, আইসা দেখি আল্লাহর ওলি বডিটা আর আগের মতো নাই, সামনের দিকে ঝুঁকে আল্লাহর কালাম এখনো মেলানো খোলা, আর কোরআনের পৃষ্ঠার মধ্যে আল্লাহর ওলির মাথাটা ঠিক আছে। ভাই সবারই মরণ হবে, কিন্তু কার মরণ কেমন হবে কেউ জানি না। এমন মরণ কয়জনের হয়? কোরআন তেলাওয়াত করতেছেন, তেলাওয়াত করা অবস্থায় কোরআনের পৃষ্ঠাটা এখনো খোলা, মাথাটা কোরআনের পৃষ্ঠায় লেগে আছে। দৌড় দিয়ে ভিতরে ঢুকলাম, দুইটা হাত দেওয়া মাত্রই আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লাম। আল্লাহর ওলি তো দুনিয়ায় নাই। এজন্য বলতেছিলাম আল্লাহর ওলিরা টের পায়। রাবেয়া বছরীয় মৌতের আগে বলতেছে, তোমরা আমার রুমটা খালি করো, কারণ আমার রুমে এখন মেহমান আসতেছে। হাসান বসরি, মালিক ইবনে দিনার, জগতের শ্রেষ্ঠ ওলিরা ওই সময় তারা ঘর থেকে বের হয়ে গেলেন। তারপরে দরজাটা বন্ধ করে দেওয়া হলো। তারা বলতেছেন, আমরা বাহির থেকে একটা আওয়াজ পাইলাম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমরা বাহির থেকে আওয়াজ পাইলাম, ওগো পবিত্র আত্মা তুমি বের হয়ে আসো, তুমি যেমন আল্লাহর উপর রাজি, আল্লাহও তোমার উপর রাজি। বের হয়ে আসো, আসানির সাথে বের হয়ে আসো। আমরা এই আওয়াজটা পাইলাম, এই আওয়াজটা পাইলাম, কালেমার আওয়াজ পাইলাম। দরজা খুলে ভিতরে ঢুইকা দেখি আল্লাহর ওলি রাবেয়া বসরি দেহটা পড়ে আছে নিথর, চলে গেছেন আল্লাহর ডাকে। ভাইরা বন্ধুরা, এজন্যই বলতেছিলাম এই রাবেয়া বসরি যিনি চলে গেলেন রাতের অন্ধকারে, দুনিয়াতে আসছিলেন রাতের অন্ধকারে, আসার সময় এসেছেন অন্ধকারে, গেলেন রাতের অন্ধকারে, কিন্তু জগৎবাসীর মানুষের হৃদয় আলোকিত করে গেলেন। রাবেয়া বসরি যেদিন দুনিয়ায় আগমন করবেন রাতের অন্ধকার, মা টের পেয়ে গেছেন আমার সন্তান দুনিয়াতে আসার সময় হয়ে গেছে। স্বামীকে বলতেছেন, স্বামী গো, ঘরটা তো অন্ধকার, আমার ব্যথা শুরু হয়েছে, দেখো না প্রতিবেশীর কাছ থেকে একটু আলো আনা যায় কিনা। কারণ এতটাই নিদা, এতটাই অসহায়, এতটাই গরিব ছিলেন, নেহায়েত গরিব ছিলেন। রাতের বেলা তাদের ঘরে আলো জ্বালানোর মতো কি সক্ষমতা ছিল না। রাবেয়া বসরির বাবা তিনি একরকম ওয়াদা করেছিলেন, তিনি কারো কাছে হাত পাতবেন না, কারো কাছে ধার চাইবেন না। কারণ আল্লাহর ওলিদের এটাও একটা বৈশিষ্ট্য, কষ্ট হলে ওরা কারো কাছে ধার চায় না, কারো কাছে ঋণ নেয় না, দোকানে বাকি করে না। এটা আল্লাহওয়ালাদের বৈশিষ্ট্য, কোনো দিন বাকি করবে না।
কারণ তাদের একটাই চিন্তা, আমি যার কাছ থেকে এখন ঋণ নিব, করজ নিব, আমি যে এটা পরিশোধ করতে পারবো এর গ্যারান্টিটা কি? এর গ্যারান্টিটা কি? আমি যে দোকান থেকে মালটা বাকি নিচ্ছি, আমার এতটুকু গ্যারান্টি কে দিল যে আমি তার এই বাকিটা পরিশোধ করতে পারবো? এজন্য কষ্ট হলেও তারা ঋণ নিতেন না, কষ্ট হলেও কোনো দোকান থেকে বাকি করতেন না। রাবেয়া বসরির আব্বা এরকমই ছিলেন, একজন আল্লাহওয়ালা মানুষ। তিনি ভাবতেছেন আমি যাব না, কারো কাছে আমি কখনো কোনোদিন হাত পাতবো না। কিন্তু ওই দিন ওই রাতে বিবি বলতেছে, দেখুন একটু আলোনি পাওয়া যায়। এখন বিবির পীড়াপিড়িতে নিজের এই ওয়াদার কথা পিছনে রেখে সামনের দিকে প্রতিবেশীর বাড়িতে গেলেন একটু আলো আনার জন্য। দরজার কাছে গিয়ে অনেক ডাকাডাকি করলেন, কিন্তু প্রতিবেশী গভীর রাতে দরজা খুলল না। রাবেয়া বসরির আব্বা নিরাশ হয়ে তিনি ফিরে আসলেন। এসে ঘরের কোনায় বসে বসে কাঁদতেছেন, মালিক মালিক, কেউ তো আমার জন্য তার দরজা খুলে না, কিন্তু তোমার দরজা তো আমার জন্য বন্ধ না। কিছু তন্দ্রা এসে গেছে, ঘুম ঘুম ভাব। স্বপ্ন যুগে মরুর দুলাল রহমতের নবী হাজির হয়ে গেছেন। আমার নবী হাজির হয়ে বলতেছেন, শোনো, তুমি টেনশন করো না, মন খারাপ করো না। তোমার আগত সন্তান, মেয়ে সন্তান, সাধারণ মেয়ে নয়, জগৎ বিখ্যাত আল্লাহর ওলিয়া হবে। তুমি মনরে খুশি করো, কারণ তোমার জেনতেন কোনো মেয়ে সন্তান হচ্ছে না, আসবে। অথচ নবী আগাম সুসংবাদ দিয়ে দিছেন রাবেয়া বসরির বাবাকে। আর বলতেছেন, শোনো, অভাব অনটন যায় না, আমি নবী বলতেছি। বসরার আমির তখন, যার নাম ছিল মূসা, এই বসরার আমিরের কাছে যাও, যায় তুমি বলো, কাগজের মধ্যে লিখে নিবা, তাকে বলবা প্রতিদিন ঘুমানোর সময় সে 100 বার দুরূদ শরীফ পড়ে ঘুমায়, আর প্রতি জুম্মার রাতে 400 বার দুরূদ পড়ে ঘুমায়। আজকে জুম্মার রাতে 400 বার দুরূদ পড়তে ভুলে গেছে, তার এই আমলের খবর দুনিয়ার কেউ জানে না, জানে শুধু সে আর আল্লাহ। তুমি যায় তারে বলে দিও, আমি নবী তারে জানাইলাম কে গত জুমার রাতে সে কেন 400 বার দুরূদ পড়লো না, এর জরিমানা বাবদ 400টা স্বর্ণ মুদ্রা যেন তোমাকে দিয়া দে। রাবেয়া বসরির আব্বা ঘুম থেকে জেগে গেলেন। জায়গা কাগজে আল্লাহর নবী যেভাবে বলছেন এইভাবেই লেখছেন, লেখা একজন মানুষকে দিয়া পাঠাই দিছেন আমিরের বাড়িতে, নিজে যান নাই। আমির পইরা তো হতবাক হয়ে গেল, আমার এই আমলের খবর কে জানলো, কে তারে জানাইলো? আমার নবী জানাইছেন নিশ্চিত। বিন্দু পরিমাণ তার মনে কোনো সন্দেহ রইল না। সাথে সাথে 10,000 দিরহাম গরিবের ভিতরে মিসকিনের মাঝে বন্টন করলো, খুশিতে যে আমার আমলের খবর আমার নবীর কাছে যেয়ে পৌঁছতেছে। একদিন আমি করি না, এই খবরটা আমার নবী জানছে। সাথে সাথে ওই আমির মূসা তখন ওই 400 স্বর্ণ মুদ্রা লইয়া রাবেয়া বসরির আব্বার বাড়িতে হাজির হয়ে গেছে। হাজির হইয়া তার হাতে দিয়া বলতেছে, ভাইজান, ক্ষুদ্র কিছু হাদিয়া দিলাম, বাকি সামনে তোমার যা লাগবে সব আমাকে বলবা, আমি তোমার পাশে থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন অভাবটারও এইভাবে দূর করে দিয়েছেন। কিছুদিনের ভিতরেই দেখা গেল বাবা মারা যায়, মা মারা যায়, 4টা বোন। বসরায় তখন দুর্ভিক্ষ চলছে। এই 4টা বোন, তারা ছোট্ট, মা নাই, বাবা নাই, আবার রাবেয়া সবার ছোট। রাবেয়া শব্দের অর্থই হলো চতুর্থ। 4 বোনের ভিতরে ইনি 4 নাম্বার, এজন্য নামটা রাবেয়া। ভাইরা বন্ধুরা, অভাবের ভিতরে, দুর্ভিক্ষের ভিতরে 3টা বোন, তারাও কোন দিকে কার বাড়িতে কাজ করতে চলে গেছে। কেউ কারোর সাথে কোনো সাক্ষাৎ নাই। বড় 3টা বোন হারায় গেছে। রাবেয়া বসরি তখন ছোট্ট, বাড়িতে একা একা কান্দেন। কেউ নাই দেখার মতো, খাওয়ানোর মতো। এইভাবেই শুধু বাড়িতে কান্না করেন। এই অবস্থায় একটা পাষণ্ড মানুষ এই ছোট্ট মেয়েটাকে ধইরা নিয়া
একটা ইহুদির বাড়িতে এসে বিক্রি করে দিল। সেদিন থেকে রাবেয়া বসরি হয়ে গেলেন এক ইহুদির বাদী, যে অনেক কঠিন হৃদয়ের একজন মানুষ ছিল। কাজ করাইতো সারাদিন সারা রাত। রাতের অন্ধকারে একদিন তিনি ভাগার জন্য দৌড় দিলেন, পইরা হাত ভেঙে গেছে। তিনি বুঝলেন মালিক হয়তো তুমি আমাকে চাও না যে আমি অন্যত্র চলে যাই। ঠিক আছে, ভাঙ্গা হাত নিয়ে তিনি মালিকের বাড়িতে আবার ফিরে আসলেন। আয়েশা তিনি সারাদিন মালিকের কাজ করেন, রাতের বেলা আল্লাহর ইবাদত করেন। মালিক একদিন কোনো কাজে ওনারে মারলো। এই অবস্থায় রাবেয়া বসরি তিনি রাতের অন্ধকারে আল্লাহর কাছে কান্দেন, মালিক আমার মালিক আমাকে চিনে না বিদায় আমাকে মারছে, তুমি আমার মালিকরে মাইরো না। ওই অবস্থায় ইহুদি মালিক ঘর থেকে বের হয়েছে। বের হয়ে দেখে রাবেয়া বসরির ভাঙ্গা ঘর থেকে আসমান পর্যন্ত একটা নূরের রশ্মি দেখা যায়। মালিক তাকায় দেখে সেজদায় পড়ে রাবেয়া আল্লাহর কাছে কাঁদতেছে আর মালিকের জন্য মাপ চাইতেছে, যেই মালিক প্রতিদিন তারে মারে। ও মালিক আমার মালিক আমাকে চিনে না, তোমাকেও চিনে না, এজন্য সে আমার গায়ে হাত ওঠায়, আল্লাহ তুমি তারে মাইরো না। সাথে সাথে মালিক ডাক দেয়া কয় রাবেয়া সেজদা থেকে মাথা উঠাও, মাথা উঠাও, আমি তোমাকে চিনি নাই, আজ থেকে তুমি আজাদ আর আমি হয়ে গেলাম তোমার গোলাম। ওই ইহুদি কালেমা পরে মুসলমানও হয়েছে আবার আজাদও করে দিছে। এজন্য নবী বলেন আমার উম্মতের ভিতরে এমন কিছু মানুষ থাকবে, এমন কিছু মানুষ থাকবে। রাবেয়া বসরির বাবারে নবী স্বপ্নে শুনাইছিলেন, তোমার এই মেয়েটা যে দুনিয়া আসতেছে তার সুপারিশে আমার গুনাহগার ৭০,০০০ উম্মতকে আল্লাহ মাফ করে দিবে। সে জেনতেন কোন আল্লাহর ওলিয়া নয়, তার সুপারিশে ৭০,০০০ পাপী সুপারিশে মাফ পেয়ে যাবে। এই রাবেয়া বসরি ইন্তেকালের পর কবরে রাখা হলো। ওনার একজন শাগরিদ স্বপ্নে দেখে কয় আল্লাহর ওলিয়া কবরে কেমন আচরণ হইছে একটু কন। রাবেয়া কয় কি কই মার ফেরেশতা আমার আয়া কয় মার রাব্বুকা তোমার রবকে। আমি বললাম আমারে তোমরা রব জিগাও, রব কেডা, তোমরা কোত্থেকে আইছো? একজন আল্লাহর ওলি ওনারে একজন শাগরিদ স্বপ্নে দেখতেছেন, যেই রাতে রাবেয়াকে কবরে রাখছেন ওই রাতেই তিনি স্বপ্নে দেখেন। কোন কিতাবে লেখছেন একজন না ৪০ জন আল্লাহওয়ালা মানুষ ওই রাতে একই স্বপ্ন তারা দেখছেন। রাবেয়া বসরি বলতেছেন ফেরেশতারা জিগায় মার রাব্বুকা তোমার রবকে। আমি বললাম তোমরা কোত্থেকে এসেছো? কয় মালিকের কাছ থেকে, আমাদের মালিকের কাছ থেকে। কয় এত দূর থেকে এসেছো মালিকের কাছ থেকে, এত লম্বা সফর পাড়ি দিয়ে আসছো, তোমরা তোমাদের মালিককে ভুলে গেছো না মালিকরে এখনো চিনো? ফেরেশতারা কই এটা কি কোন আপনি, আমরা মালিক ভুলমু কেমনে? রাবেয়া বসরি কয় এত লম্বা সফর করার পরেও যদি মালিক বলতে না পারো, আমি তো মাত্র ৩.৫ হাত মাটির নিচে আইছি। যেই রাবেয়া দুনিয়ায় থাকতে মুহূর্ত যায় নাই, যেই মুহূর্তটাতে আমার মালিককে আমি ইয়াদ করি নাই, ওই রাবেয়া মাত্র ৩.৫ হাত মাটির নিচে আইসা মালিক ভুলে গেছে। কেমন করে তোমরা ভাবলা? আমার এই প্রশ্নটা তোমরা কেন করলা? ফেরেশতারা আরো প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে। ফেরেশতারা আবার প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে। আল্লাহর কাছে গিয়া জবাব জানতে চাইছে, মালিক কার কাছে পাঠাইছো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়ার জগতে আমার পাগল যারা ৫ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে, কথায় কথায় সময়ে আল্লাহ আমাকে দেখতেছেন, এই ইয়াদ অন্তরে রাখবে, কবরে রবকে প্রশ্ন তার করা লাগবে না। কারণ নামাজের প্রতি রাকাতে সে রব আমার আল্লাহ সবক আদায় করে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রবের সবক, সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ রবের সবক, সুবহানা রাব্বিয়াল আযীম রবের সবক, সুবহানা রাব্বিয়াল আ'লা রবের সবক। প্রথম প্রশ্নটাই হবে রবকে, আর এই রবের সবক আল্লাহ প্রতি রাকাতে দিছেন। এজন্য রাবেয়া বসরি কয় তোমরা আমারে বিয়ার প্রস্তাব দেও, তোমরা আমারে জিগাও আমি কেন স্বামী গ্রহণ করি না, 3টা কথার জবাব দেও আমি স্বামী নিব। প্রথম কথা হলো তোমরা বলো এমন কি কেউ আসো বলতে পারবা
এমন কি কেউ আসো তোমরা বলতে পারবা কি? বলে তোমরা কি বলতে পারবা আমার আমল নামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে? ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে? তোমরা কি বলতে পারবা আমার মরণ ইমানের সাথে হবে কি না? তোমরা কি বলতে পারবা হাসরের মাঠে দুই দল, একদল জান্নাতি আর একদল জাহান্নামী, আমি কোন দলে থাকবো তা কি তোমরা কেউ বলতে পারবে? সবাই কয় না। কয় তাহলে এত বড় চিন্তা দেমাগের মাথায় লইয়া আবার স্বামী গ্রহণ করার সুযোগ থাকে কখন? আমার প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় আমার আল্লাহর প্রেম, স্বামীর প্রেম ঢুকাইবার মতো একটা পশমের গোড়াও খালি নাই। যুরকুন সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জন্য আল্লাহ কয় বান্দারে কত রাকাত পড়ছো, কত টাকা দান করছো, এটা আমি আল্লাহর কাছে বিবেচ্য বিষয় নয়। আমার কাছে সেটাই হলো তোমার গ্রহণযোগ্য। তুমি কেমন মন নিয়ে আমি আল্লাহরে চাইছো, কেমন মন নিয়ে তুমি সেজদাটা দিছো, কেমন মন নিয়ে তুমি ঘরে মসজিদে দান করছো, এটা হলো তোমার দেখার বিষয়। এজন্য আমরা আমাদের যা কিছু আমল করার তৌফিক আল্লাহ দিতেছে, এই আমলটা করব অত্যন্ত হৃদয় দিয়ে, যেটা আল্লাহ চাইতেছেন, যেটা আল্লাহ চান। মায়ার নবী রহমতের নবীর 4 জন সাহাবী তারা বাংলার জমিনও এসেছেন এবং বাংলাদেশ থেকে আবার তারা চীন চলে গেছেন। চীনের জমিনে মায়ার নবীর সাহাবীদের কবর রয়েছে। এরে আল্লাহর গোলাম, মনোযোগ দিয়ে শোনো রে আল্লাহর গোলাম, একটু দিলের কান দেয়া কথাগুলি শুনি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কেমন করে তারা দ্বীনের দাওয়াতের কাজ করলেন, আর দাওয়াতের কাজ করতে যায় কোথায় তারা নিজেদের কবর বানাইলেন। জন্মভূমি ছেড়ে দূর থেকে দূর, দেশ থেকে দেশান্তর, শহর থেকে শহর, বন্দর থেকে বন্দর তারা দাওয়াতের কাজ নিয়ে ব্যস্ত হয়েছেন। বিবি বাচ্চা ছেড়ে দিয়েছেন, বিবি বাচ্চার কাছ থেকে তারা সরে গিয়ে দাওয়াতের কাজ করেছেন। ভাইরা বন্ধুরা, 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম নিয়ে মায়ার নবী তিনি বিদায় হজে ভাষণ দিলেন। তাহলে বোঝা গেল 1.5 লক্ষ সাহাবী নবীর বিদায়ের সময় তারা দুনিয়াতে ছিলেন। কিন্তু মক্কা মদিনায় তালাশ করে তাদের 10,000 সাহাবায়ে কেরামের মাত্র কবর পাওয়া যায়। বাকি 1 লক্ষর উপরে সাহাবায়ে কেরামের কবর মক্কা মদিনায় কোথাও খুঁজে পাওয়া যায় না। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে তাদের কবর রচিত হয়েছে। দাওয়াতের কাজে গেছেন আর ফিরে আসেন নাই, দাওয়াতের কাজে বের হয়েছেন আর ফিরে আসেন নাই। আফ্রিকা মহাদেশে বহু সাহাবায়ে কেরামের কবর রয়েছে, ইউরোপে সাহাবায়ে কেরামের কবর, এশিয়ায় সাহাবায়ে কেরামের কবর, চীন, এই যে বাংলাদেশের পাশে মায়ানমার, আরাকান, ওর পাশে চীন, চীনের সীমা, চীনের জমিনে সাহাবায়ে কেরামের কবর। ইসলামী বিশ্বকোষ কিতাবের ভিতরে লিখেছেন, রেফারেন্স দিয়ে তারা উল্লেখ করেছেন 4 জন সাহাবী তারা এসেছেন। এই 4 জনের আমির ছিলেন হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে? তিনি আমার নবী রহমতের নবী মায়ার নবীর মামা, নবীজির মা আমেনা ওনার আপন চাচাতো ভাই হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মামা। তিনি হলেন 4 জন সাহাবীর আমির। ইসলামের দাওয়াতের মিশন নিয়ে
ভারতের বর্তমানে কেরালা, যার আগের নাম ছিল মালাবার, বর্তমানে যেই শহরের নাম হলো কেরালা, ওই কেরালাতে তারা প্রথমে এসেছেন। কেরালা রাজ্যের তখন রাজা ছিল রাজা পরিমল। রাজা পরিমল সে একজন হিন্দু মূর্তি পূজারী, অগ্নি পূজারী, আল্লাহর পরিচয় জানে না, কিন্তু তার একটা ভালো গুণ ছিল, মেহমানের সে বড় কদর করত, মেহমানদারি করত, মুসাফিরখানা তার সর্বদা থাকতো। যেই আসতো তাদেরকে মুসাফিরখানায় জায়গা দিত। বিভিন্ন দেশ থেকে পর্যটকরা যখন আসতেন তাদেরকে সে মূল্যায়ন করত, তাদের যত্ন নিত। নবীর সাহাবী এই চারজন, হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ওনাদেরকেও সে জায়গা করে দিল, সম্মান দিল, ইজ্জত দিল। তারপরে রাজা পরিমল সে এসে বলতেছে, ও আরবের মুসাফির, আমি বহুদিন যাবত একটা বিষয় নিয়ে বড় পেরেশান। পেরেশানি দূর করার জন্য বহু চেষ্টা করেছি, কিন্তু সমাধান খুঁজে পাই না। বহু মুসাফিরকেও আমি জিজ্ঞেস করেছি, তারাও কোনো সমাধান দিতে পারে না। বহু হাকিম, বহু তন্ত্রমন্ত্রের কাছেও গিয়েছি, জবাব দেয়, জবাব নাই। তোমরা কি পারবা আমার মনের সেই পেরেশানিটা দূর করতে? বহুত বড় একটা পেরেশানি, বহুত বড় একটা প্রশ্ন আমার দিলের ভিতরে, আজও পর্যন্ত কারো কাছ থেকে কোনো জবাব পাই নাই। তোমরা কি পারবা? হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছেন, কি প্রশ্ন, কি পেরেশানি, একটু খুলে বলো। রাজা পরিমল তখন বলতেছে, তাহলে শোনো, আমি একদা পূর্ণিমার রাতে, চাঁদনি রাতে আমি আমার স্ত্রীকে নিয়ে চাঁদের আলোতে গল্প করতেছিলাম। গল্প করতেছি দুজনে গল্পের ভিতরেই তাকায় দেখি আকাশের পূর্ণিমার চাঁদ। এই পূর্ণিমার চাঁদটা আমার চোখের সামনে হঠাৎ করে দ্বিখণ্ডিত হয়ে গেল। দ্বিখণ্ডিত হয়ে চাঁদ দুই দিকে চলে গেল। আমি অবাক হয়ে শুধু দেখলাম, অবাক অপলক নয়নে শুধু তাকিয়ে তাকিয়ে দেখলাম, কিন্তু এর কারণ আজও পর্যন্ত আমি জানতে পারি না। আমার সেদিনের তারিখ, ওই দিনের তারিখটা পর্যন্ত এখনো আমার মনে আছে। আমি বহু মানুষকে জিজ্ঞেস করেছি, তোমরা কি বলতে পারবা কেন চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল? চাঁদ কেন দ্বিখণ্ডিত হয়েছিল? কেউ জবাব দিতে পারে না, কেউ জবাব দিতে পারে না। তোমরা কি পারবা? হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, নবীর সুন্নতে হাসি মুচকি হেসে দিয়া তিনি বলতেছেন, আমি শুধু ওই ঘটনা জানি তা না, সবিস্তারে সেটা জানি, এবং নিজের চোখকে আমি তখন দেখেছি, ওই ঘটনায় আমি নিজে উপস্থিত ছিলাম। সুবহানাল্লাহ। রাজা পরিমল, কেরালা রাজ্যের রাজা, অবাক হয়ে গেল, চোখগুলা বড় বড় হয়ে গেল। ঘটনা কি কেউ যেখানে বলতে পারে না, আপনি কেমন করে এত সুন্দর জবাব দিবেন? জবাব দেওয়ার আগে আমার দিল খুশ হয়ে গেছে। প্রশ্নের জবাব শোনার আগে আমার দিল খুশ হয়ে গেছে। হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই ঘটনার সময় স্বয়ং নিজে উপস্থিত ছিলাম। কি সেই ঘটনা? ওই ঘটনা হলো আমার নবী, রহমতের নবী, মায়ার নবী, মরুর দুলাল, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন। আমার নবী, রহমতের নবীর কাছে বিভিন্ন দেশ থেকে মানুষ আসতে লাগলো। উনি যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, চতুর্দিকে নাম ছড়ায় পড়ল। কেউ দেখার জন্য, কেউ বুঝার জন্য, কাফেলা কি কাফেলা তারা মক্কায় আসতে লাগলো।
একটা কাফেলা এসেছে, সবার আগেই তারা চাইলো আবু জাহেলের সাথে দেখা করবে, কারণ আবু জাহেল হলো তখন মক্কার নেতা। ওদের ধারণা হলো নেতার কাছে আগে যাই, তারপরে জিজ্ঞেস করি মুহাম্মদ কেমন, কোন ধরনের মানুষ। আবু জাহেল কি বলে একটু শুনি। কাফেলার লোকগুলি যখন আবু জাহেলের কাছে আসলো, আইসা বলতেছে, নেতা আমরা তোমাকে বড় শ্রদ্ধা করি, সম্মান করি, তুমি কি বলতে পারবা মুহাম্মদ কেমন? আমরা মুহাম্মদের সাথে দেখা করতে এসেছি। আবু জাহেল মনে মনে কয়, আমি যদি এখন বলি মুহাম্মদ খারাপ, তাহলে আমার কথাটা খাইব না, আমার কথাটা চলবে না, আমার কথাটা অল্প সময় পরেই ব্যান্ড হয়ে যাবে। কারণ আমি বলবো খারাপ, 10 জন বলবে ভালো। কারণ মুহাম্মদ যে ভালো সেটা শুধু মুসলমান নয়, অমুসলিম কাফের যারা তারাও নবীকে ব্যক্তি হিসাবে ভালো জানত। কারণ নবী জীবনে কোনো দিন মিথ্যা বলেন নাই। আমার নবীকে আল আমিন উপাধিটা তো আবু জাহেলই দিয়েছে। আবু জাহেল চিন্তায় পড়ে গেল, যার উপাধি আমি নিজে দিলাম আল আমিন, সেই মুহাম্মদকে আমি খারাপ বলি কেমন করে? আবার ওদেরকে ভালো যদি বলি তাও বিপদ। মুহাম্মদের কাছে যাইয়েই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আবার যদি কিছু না বইলা পাঠায় দেই তাও বিপদ। মুহাম্মদের কাছে যাওয়ার পর তার আখলাক দেখে, তার আদর্শ দেখে ওরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। কারণ এমন বহু মানুষকে আমি এমন নিষেধ করেছি মুহাম্মদের কাছে যাও না, তারপরও তারা গেছে। কারণ মানুষ জাতির স্বভাব হলো আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, মানুষ জাতিকে যেই দিকে নিষেধ করা হয় ওই দিকে আরো বেশি যায়। বাবা যদি সন্তানকে বলে, বাবা ওদিকে যেও না, আমি সাপ দেখে এসেছি, ছেলের মনে যাবার জন্য আগ্রহ আরো বেড়ে যায়। কেমন সাপ একটু দেখে আসি, বিষাক্ত সাপ নাকি সাধারণ সাপ একটু দেখে আসি। হয়তো ওই রাস্তা দিয়ে সে যেতই না, কিন্তু বাবার নিষেধ পাওয়ার পর যাওয়ার জন্য আগ্রহ আরও বেড়ে যায়। এটা মানুষ জাতির স্বভাব। আবু জাহেল বলতেছে, মনে মনে ভাবে, আমি যদি এখন বলি যেও না, মুহাম্মদের কাছে গেলে পরে তোমাদের ক্ষতি হবে, তাহলে ওরা আমার কথাগুলি মানবে না। যদি বলি মুহাম্মদ পাগল, তাহলে ওরা বলবে পাগল, কেমন পাগল একটু দেখে আসি। সেখানে পাগল দেখতে যায় সব কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ইয়ামেন থেকে 10,000 কাফেলা এসেছিল নবীর সন্ধানে। রাস্তায় আবু জাহেলের সঙ্গে দেখা। আবু জাহেল কয়, সাবধান সাবধান, তোমরা মুহাম্মদের কাছে যেও না, কারণ মুহাম্মদ মস্ত বড় এক পাগল, মস্ত বড় জাদুকর। যেই তার কাছে যায় তার এই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তার জাদুতে আক্রান্ত হয়ে যায়। যেই তার কাছে যায় তার জাদুতে জাদুগ্রস্ত হয়ে যায়। না না, তোমরা যেও না। কিন্তু ইয়ামেনের 10,000 কাফেলা আবু জাহেলকে বিদায় দেওয়ার পর এরা একজন আরেকজনকে বলতেছে, কি রে, এটা কেমন পাগল, যেই পাগলের কাছে গেলে পরে নিজেও পাগল হয়ে যেতে হয়, এই পাগল না দেখে পারি যাওয়া যাবে না। আগ্রহ আল্লাহ আরো বাড়াইয়া দিছেন, হিতে বিপরীত হয়ে গেল। পাগল কয়ে চাইছিল ফিরায় রাখতে, বিরত রাখতে, দূরে সরাইতে, আল্লাহ আরো কাছে টেনে দিলেন। তার মানে মানুষের চিন্তা চেতনা যুক্তি বুদ্ধি যেখানে শেষ, সেখান থেকে আল্লাহর কুদরতের খেলা শুরু হয়। মাত্র শুরু হয়। আবু জাহেলের সমস্ত প্ল্যানটারে তার পক্ষে না নিয়া তার প্ল্যানেই আল্লাহ তারে ধরলেন। আয়েশা তারা দেখে আমার নবী, রহমতের নবী, বাইতুল্লাহর ছায়ায় বসে বসে কোরআন তেলাওয়াত করেন। ওরা তাকায় তাকায় দেখতেছে, চেহারার দিকে তাকায় একজন আরেকজনকে বলতেছে, দোস্ত একটু দেখ না, দেখ, জীবনে কত পাগল তো দেখলাম, পাগলের চেহারা এত সুন্দর হয় না রে দোস্ত, একটু তাকে দেখ, চেহারার মধ্যে এত মায়া, এত আকর্ষণ, এত জাদু। পাগলের চেহারা দেখলেই বোঝা যায় পাগল।
কিন্তু এই চেহারায় কই চেহারা পাগল নয়, চেহারায় বলতেছে সাধারণ কোনো মানুষ নয়, অসাধারণ কোনো মানুষ। এ কি বলতেছে শুন, একজন আরেকজনকে বলতেছে, কয় দেখ কি যেন পড়তেছে। মায়ার নবী পবিত্র কোরআনের সূরা তাহা তেলাওয়াত করতেছেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। পবিত্র কোরআনের সূরা তাহা নবী তেলাওয়াত করেন। তেলাওয়াতের ভাষা, তেলাওয়াতের ছন্দ শোনার পর একজন আরেকজনকে বলতেছে, দোস্ত দেখ না, শোন না, জীবনে কত কবির কবিতা শুনলাম, কিন্তু কোনো কবির কবিতা এত সুন্দর কোনো দিন শুনি নাই। জীবনে কত জাদুকরের জাদু দেখলাম, এত সুন্দর জাদু, এত সুন্দর আকর্ষণ কোনো কিছুতে পাই নাই। এ কত জ্যোতিষীর তন্ত্র মন্ত্র শুনলাম, দেখলাম, এত সুন্দর ভাষা, এত সুন্দর ভাষা, এত সুন্দর অলংকার কোন সাহিত্যিকের সাহিত্যে পাই নাই, কোন কবির কবিতায় দেখি নাই। এ দোস্ত শুন কি কয়, এত সুন্দর ভাষা, এত সুন্দর অলংকার, এত সুন্দর ছন্দ হবেই তো, কারণ কুরআনুল কারীম এত কোনো মানুষের কালাম নয়, কালাম হলো আমার মালিকের কালাম, আমার আল্লাহর কালাম, আল্লাহর কালাম, কোন মাখলুকের কালাম নয়। এটা আল্লাহ পাকের সিফাত। কোরআন মাখলুক নয়, কোরআন হলো আল্লাহর সিফাত। ভাইরা বন্ধুরা, জন্য আল্লাহ যত সুন্দর, তার কালাম তত সুন্দর। দুনিয়ার কোনো মানুষের কালাম এত সুন্দর হতে পারে না। দুনিয়ার কোনো কবি, কোনো সাহিত্যিক এত সুন্দর আল্লাহর কালামের মতো কোনো সূরাত নয়, বরং একটা লাইন আবিষ্কার করতে পারে নাই, পারবেও না। ভাইরা বন্ধুরা, কত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে তার ভাষা, যেই ছন্দে তার বলার সেখানেই বলছেন, সেখানে সেই ছন্দেই বলেছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان। ছন্দের উপরে ছন্দ, কত সুন্দর করে আল্লাহর কালামের ছন্দমালা। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। কত সুন্দর ছন্দমালা, কত সুন্দর অলংকার। এজন্য আল্লাহর কালামের তেলাওয়াত যেই শুনে সেই মুগ্ধ হয়ে যায়। ভাইরে দেখেন না, কত কবির কবিতা একবার, দুইবার, 10 বার শুনলে পরে আর শুনতে ভালো লাগে না। কত গায়কের গান একবার, দুইবার, 10 বার শুনলে পরে আর শুনতে ভালো লাগে না। কিন্তু আল্লাহর কালাম সারা জীবনভর শুনতেছি, প্রতি রাকাতে রাকাতে সূরা ফাতিহা শুনতেছি। আজও পর্যন্ত কেউ কোনোদিন একথা বলে নাই, হুজুর আলহামদু সূরা আর শুনতে ভালো লাগে না। যত শুনি ততই মায়া, যত শুনি ততই মধুর, যত শুনি ততই আকর্ষণ। এক একজনের জবানে এক এক রকম সুন্দর, এক একজনের জবানে এক একজনের জাদু। ভাইরা বন্ধুরা, জন্য ওই 10,000 কাফেলা বলতেছে, দোস্ত আবু জাহেল কয় কি, এমন মানুষ পাগল হতে পারে না, এমন মানুষ পাগল হতে পারে না। পাগলের চেহারা এমন হয় না, পাগলের চেহারা দেখলেই বোঝা যায় পাগল। এ দেখ, বলেছিল কবি, না না এ কোনো কবির কবিতা নয়। বলেছিল জাদুকর, না না এ কোনো জাদুকরের জাদু নয়। অতএব না না, আমরা আর দেরি করা যায় না, যা শুনেছি তিনি আল্লাহর পয়গম্বর, এটাই সঠিক। 10,000 কাফেলা এসে মায়ার নবীর হাত ধরে বলতেছে, নবী গো, আবু জাহেল যা বলেছে ভুল বলেছে গো নবী,
আবু জাহেল আমাদেরকে থামাইতে চেয়েছিল আপনাকে পাগল বইলা, কিন্তু আমাদের দিলে আরও আগ্রহ বেড়ে গেছে। আমরা নিজের চোখে এসে দেখলাম না 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 গো নবী, আপনি পাগল হতে পারেন না, আপনি কোনো জাদুকরও হতে পারেন না। আমাদের ইয়াকিন হয়ে গেছে আপনি আল্লাহর পয়গম্বর। আমরা আর দেরি করতে চাই না, কালেমা পড়ে মুসলমান বানায় দেন। মায়ার নবীর হাতে হাত রেখে 10,000 ইয়ামিনী কাফেলা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কৌ নঈনে মুখতার খোদা তুমকো বানায়া, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना है तो माहे अरबी है, तजदार मदीना है तो माहे अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल की इशारात। এজন্য আবু জাহেল ভাবছে যে না না, এই মানুষগুলোকে আমি যদি বলি মুহাম্মদের কাছে যায়ও না, তাহলে এরা আরও বেশি যাবে। অতএব আমি নিজেই লইয়া যাই, আর যাইয়া মুহাম্মদের সামনে যাইয়া ওদেরকে পাশে রাইকা এমন কিছু প্রশ্ন করব, এমন অসম্ভব কিছু প্রশ্ন করব যা মুহাম্মদের পক্ষে সম্ভব নয়। আর তখনই তারা বুঝে ফেলবে যে মুহাম্মদ তিনি সত্যবাদী নবী না, ওরা পিছপা হয়ে যাবে। মুহাম্মদ পারবে না, আর ওরাও মুসলমান হবে না। ভাইয়েরা আমার, এই প্ল্যান নিয়ে আবু জাহেল মায়ার নবীর দরবারে হাজির। আল্লাহর নবীর কাছে এসে হাজির হয়ে বলতেছে, মুহাম্মদ তুমি নাকি নবী? আল্লাহর নবী কয়, চাচা আমি যে নবী আমি তো বলি না, আমি যে রাসূল আমি তো বলি না, আমার আল্লাহ বলে। আমি তো নিজে বলি না, আমার আল্লাহ বলেন। আল্লাহ বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। ইন্নাকা লামিনাল মুরসালিন, আল্লাহ বলেন নিশ্চয়ই তুমি রসুলগণের মধ্য থেকে একজন রসুল। আল্লাহ নিজে বলেছেন। আবু জাহেল কয়, তুমি যদি রসুল হও, নবী হও, তাহলে আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও। নবী যদি হও তাহলে তোমার পক্ষে সেটা সম্ভব। আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল যদি হও, তাহলে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করা তোমার জন্য সম্ভব। আর যদি তুমি মিথ্যাবাদী নবী হও তাহলে সম্ভব নয়। এই মানুষগুলার সামনে রেখে আমার নবীকে এমন প্রশ্ন করলো, কারণ আবু জাহেল সে বহুবার নবীকে পরীক্ষা করেছে। হাতের মধ্যে কঙ্কর নিয়ে বলেছে, মুহাম্মদ আমার হাতে কি আছে যদি বলতে পারো তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী বললেন, আমি বলতে হবে না, হাতের ভিতরে যা আছে সেটাই বলে দেবে। সাথে সাথে পাথরের কণাগুলি থেকে জবান খুলে গেল আর কালেমা পড়তে শুরু করলো। যেই মাত্র পাথরের কণাগুলি তার হাতের, পাথরের কণা তার কথা না শুনে নবীর কথা বলতেছে, নবীর পরিচয় দিচ্ছে, আবু জাহেল হাত থেকে দূরে নিক্ষেপ করে ফেলে দিল। আর বেঈমান বলল, আমার হাতে থেকে আমার কথা শোনো না, মুহাম্মদের জয়গান গাও। ও মুহাম্মদ তুমি এত বড় জাদুকর, আগে জানি না। এজন্য আবু জাহেল কয়, মুহাম্মদের বহু জাদু দেখেছি সেটা দুনিয়ার জমিনে, কিন্তু এখন এমন একটা কথা বলবো যেটা আসমানে আর জাদু চলবে না। অতএব তুমি আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাও। মায়ার নবী তিনি বলতেছেন, চাচা আমি তো জাদু দেখাই না, জাদু করি না, কারণ এগুলা আমি করি না, করেন আমার আল্লাহ। নবীদের মুজিজা নবীরা করান না, করেন আল্লাহ, দেখান নবীদের মাধ্যমে। ওলিদের কারামত ওলিরা নিজে দেখায় না, দেখান আল্লাহ, ব্যবহার করেন একজন ওলিকে।
মুজিজা নবীরা দেখায় না, দেখান আল্লাহ ব্যবহার করেন একজন নবীকে। ভাইরা বন্ধুরা, এ হলো আকিদা, এ হলো বিশ্বাস, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদা। এজন্য সাবধান, কোনো মানুষ এটা নিজের থেকে করে যদি ভাবে, তাহলে ঈমান থাকবে না, ঈমান থাকবে না। আল্লাহর নবী রহমতের নবী কয়, মালিক, ও মালিক, ইজ্জত দেওয়ার মালিকও তুমি। আমি তো কিছুই নিজের থেকে করি না, সব তুমি করাও। আল্লাহ আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাও, নতুবা এখন আমার ইজ্জত যায়, সম্মান যায়। তোমার সত্যবাদী নবী তাদের কাছে মিথ্যাবাদী হয়ে যায়, মিথ্যা প্রমাণিত হয়ে যায়। আল্লাহ পাক কয়, বন্ধু তুমি তোমার শাহাদত আঙ্গুলে চাঁদের দিকে ইশারা করো। আঙ্গুল ইশারা করা তোমার কাম, চাঁদকে দ্বিখণ্ডিত করে দেওয়া আমি আল্লাহর কাম। মায়ার নবী যেই মাত্র শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করলেন, সাথে সাথে আল্লাহ চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাইলেন। দুই দিকে চলে গেল। নীল আর্মস্ট্রং যখন চাঁদে গিয়েছিল, সে চাঁদের এই দ্বিখণ্ডিত দাগ দেখতে পেয়েছিল, আর আজানের আওয়াজও সে শুনেছিল। যার ফলে দুনিয়ায় আসার পর এই চাঁদের দ্বিখণ্ডিত ইতিহাস আমার নবীর আঙ্গুলের ইশারায় হয়েছে জানার পর সে মুসলমান হয়ে যায়। সেই নীল আর্মস্ট্রং মুসলমান হওয়ার পর আজ সে কোথায় আছে কেউ জানে না। দুশ্মন তাকে গুম করে ফেলে। ভাইয়েরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম, মনে রাখবেন, আল্লাহর নবী রহমতের নবীর ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হলো। নবীর সাহাবী হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছেন, ওই ভারতের কেরালা রাজ্যের রাজা পরিমলকে বলেন, ওই সময়ে চাঁদের দ্বিখণ্ডিত হওয়া নবীর হাতের ইশারায়, ওই ঘটনায় আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম। তখন ওই পরিমল বলতেছে, তোমার কি মনে আছে সেই দিনটা কত তারিখে, কোন দিন? সাহাবী যখন দিন তারিখ বলে দিলেন, সাথে সাথে পরিমল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, আর বলল, নিশ্চিত ওই তারিখে, ওই দিন, ওই রাতেই আমি এই ঘটনা দেখেছি। আল্লাহু আকবার। अशजार ने देते हैं नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल की इशारात। एरपर ওই রাজা পরিমল সে ওনাদের যথাসাধ্য মেহমানদারি করল, আর সে নবীর ঠিকানা লইয়া, আমার নবীর মায়ার নবীর ঠিকানা লইয়া সে ভারতের কেরালা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিল। এই ইসলামী বিশ্বকোষের মধ্যে লিখেন, সে মায়ার নবীর সাথে দেখাও করলো, নবীর হাতে হাত রেখে বায়াত নিল, এবং বেশ কিছুদিন আল্লাহর নবীর খেদমতে ছিল মুসলমান হওয়ার পর। তারপরে সে আবার ভারত আসার পথে সে মারা গেল। এই দিকে চারজন সাহাবী, তারা বাংলাদেশে এসেছেন ভারতের কেরালা থেকে, ইসলামী বিশ্বকোষে এসেছে, চিটাগাং এসেছেন। সে চিটাগাঙ্গে তারা কিছুদিন অবস্থান করেছেন। সেখান থেকে তারা আবার ভারতে গেছেন, ভারত থেকে আবার চীন গেছেন। চীনের জুয়াংজু শহর, এই শহরে নবীর একজন সাহাবীর কবর রয়েছে। আর এর পাশেই আরেকটা শহর, যেই শহরের একটা মসজিদের নাম মসজিদে সাহাবা, একটা কুয়ার নাম বীরে সাহাবা। এই কুয়ার পাশেই চিরনিদ্রায় শুয়ে আছেন নবীর মামা, এই চারজনের আমির হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাড়ি মক্কায়, কিন্তু কবর রচিত হয়েছে চীনের জুয়াংজু শহরের পাশে। বিবি বাচ্চা সব রেখে এ দাওয়াতের মিশন নিয়ে সাহাবায়ে কেরাম এইভাবে নিজেদের কবর বিবি বাচ্চার কাছ থেকে হাজার হাজার মাইল দূরে রচনা করে রেখেছেন। আর হাজরিন, এজন্য সাহাবায়ে কেরামের অবদান, সাহাবায়ে কেরামের ঐতিহ্য, এই দ্বীন ইসলাম আমরা পাওয়া, আমাদের পর্যন্ত ইসলাম আসা, এর পিছনে কি পরিমাণ ত্যাগ আর নবীর এক একজন সাহাবীর রয়েছে, সেই ইতিহাস যখন আমরা পড়াই, পশমগুলি খাড়ায় যায়।
লোম দাঁড়িয়ে যায়। বুঝাইতে পারি না যে কি পরিমাণ ত্যাগ, কি পরিমাণ কোরবানি তারা করেছেন। আজ যদি আমার কারণে এই দিনের কোনো ক্ষতি হয়, আজ যদি আমার কারণে এই দিনের কোনো ক্ষতি হয়, হে যুবক, যদি তোমার কারণে এই দিনের কোনো ক্ষতি হয়, তাহলে কিয়ামতের মাঠে নবীর এক একজন সাহাবীর সামনে তোমাকে জবাব দিতে হবে। যারা এই দিনের জন্য নিজের কলিজার টুকরা সন্তান, বিবি, বাচ্চা সবাইকে ত্যাগ করেছেন শুধু এই দিনের জন্য। এই দিন, যে দিন আজকে আমাদের কাছে তারা আমানত রেখে গেছেন, যদি আমার দ্বারা, আপনার দ্বারা কোনো খেয়ানত হয়, হাসরের মাঠে সে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এমনিভাবে সুহাইব রুমি, এমনিভাবে আমার ভাইরা বন্ধুরা, নবীর যে এক একজন সাহাবী, জাফর ইবনে আবি তালিব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আব্দুল্লাহ ইবনে হুযাফা, যাদের কবর রচিত হয়েছে আফ্রিকা, ইউরোপে, কি জবাব দিব আল্লাহর সামনে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل পবিত্র কোরআনুল কারীমের সূরা ফাতাহ, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক নবীর সাহাবায়ে কেরামের 4টা গুণের কথা বলেছেন। আল্লাহ বলেন, জানো কি আমার বন্ধু এবং আমার বন্ধুর হাতে গড়া সাহাবায়ে কেরামের গুণ? 1 নাম্বার হলো আশিদ্দাউ আলাল কুফফার, কাফের কুফফারদের সামনে তারা বড় কঠিন। হক বাতিলের দ্বন্দ্ব যখন লেগে যায়, তারা অত্যন্ত কঠিন হয়ে যায়। এখানে তারা কোনো ছাড় দেয় না, সন্ধি করে না, কম্প্রোমাইজ করে না। হক বাতিলের দ্বন্দ্ব লেগে গেলে পড়ে তারা বজ্রের মতো কঠিন হয়ে যায়। আর রুহামাউ বাইনাহুম, নিজেদের ভিতরে তারা অতি নরম থাকে। ভাইরা, ইয়ারমুকের যুদ্ধ, পানি বলে সাহাবায়ে কেরাম চিল্লাইতেছেন। একজন দৌড়ায় পানি নিয়ে গেলেন, সাথে সাথে পাশের আরেকজনে পানি বলে চিৎকার করলেন। সাহাবী তখন নিজে পানি পান না করে বলতেছেন, ভাই রে, আমার পাশের ভাইটার পানির প্রয়োজন মনে হয় অনেক বেশি, তুমি তার কাছে যাও। তিনি দৌড় দিয়ে তার কাছে গেলেন। পাশে আরেকজনে কয় পানি, দ্বিতীয় জনও পানি পান না করে তৃতীয় জনের কাছে পাঠিয়ে দিলেন, যাও, তার প্রয়োজনটা বেশি। তৃতীয় জনের কাছে গেলেন, চতুর্থ জন আরেকজন পানি বলে চিৎকার করে উঠলেন। তিনি চতুর্থ জনের কাছে পাঠিয়ে দিলেন, তৃতীয় জন পানি পান করলেন না। যায়া তিনি দেখেন চতুর্থ জন আর পানি পান করতে পারলেন না, শহীদ হয়ে গেলেন। পানি পান করে আর পানি পান করা ভাগ্য আর জুটল না। দৌড় দিয়া তৃতীয় জনের কাছে আসেন, এসে দেখেন তিনিও শহীদ, পানি পান করার ভাগ্যে জুটে নাই। দৌড় দিয়া দ্বিতীয় জনের কাছে আসেন, তিনিও শহীদ। দৌড় দিয়া প্রথম জনের কাছে আসেন, যিনি তার আপন ভাই, যার জন্যই সবার আগে পানি নিয়ে তিনি ময়দানে হাজির হয়েছিলেন। এসে দেখেন ভাইটাও দুনিয়ায় নাই, পানির তৃষ্ণা নিয়েই শহীদ হয়ে গেলেন। যেই মানুষগুলা নিজের পানি পান করা না, উটের পানি পান করা। উটের পানি পান করা, কে আগে পানি পান করাবে, কার উটকে আগে পানি পান করাবে, এই নিয়ে যারা যুদ্ধ করত, খুন খারাপি করত, মাসকে মাস তাদের মধ্যে যুদ্ধ লেগে থাকতো শুধু উটের পানি পান করা নিয়ে। ওই মানুষগুলো আমার নবীর হাতে গড়া সাহাবী হওয়ার পর উট না শুধু নিজের পানি নিজে পান করে না, আরেক ভাইকে আগে দিয়া দেয়। জান যায় পানির তৃষ্ণায়, তবুও কয় আমার লাগবে না, আমার ভাইটার পানির প্রয়োজন অনেক বেশি, তার কাছে যাও।
আল্লাহ বলেন রুহামাউ বাইনাহুম, রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। আমার নবীর সাহাবায়ে কেরামের 3 নম্বর গুণ হলো তারা রুকু সেজদা করে শুধুমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য। সর্বদা তাদের দিলের ভিতরে আমি আল্লাহর রাজামন্দি, আমি আল্লাহকে খুশি করাই তাদের জীবনের মাকসাদ। মসজিদের ভিতরে রুকু করে সেজদা করে আমি আল্লাহকে সামনে রেখে মসজিদের বাইরেও সমস্ত কাজকর্ম তারা করে আল্লাহর রাজামন্দির জন্য। সাহাবীরা ব্যবসা করে তো আল্লাহকে খুশি করার জন্য, সাহাবীরা চাকরি করেন তো আল্লাহকে খুশি করার জন্য, সাহাবীরা খাওয়া দাওয়া করে সেটাও আল্লাহকে খুশি করার জন্য, হাসি সেটাও আল্লাহর জন্য, কান্না সেটাও আল্লাহর জন্য। নবী বলে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, ফাকাদ ইসতাকমালাল ঈমান। 4 নম্বর আল্লাহ বলেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আমার নবীর হাতে গড়া সাহাবায়ে কেরামের আদর্শ হলো, গুণ হলো, সিফাত হলো তাদের চেহারায় সেজদার আলামত থাকবে। তাদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাওয়া যায়, সেজদার চিহ্ন পাওয়া যায়। এই হলো ভাইয়েরা বন্ধুরা আমার নবী সাহাবায়ে কেরামের আখলাকের জন্য। এই উম্মত নবীর সাহাবায়ে কেরামের প্রতি তার এক আকীদা বিশ্বাস সহিহ হওয়া লাগবে। আমার নবীর সাহাবী প্রত্যেকে এক একজন হেদায়েতের মাপকাঠি, সত্যের মাপকাঠি। আল্লাহ নবী বলেন আসহাবী কান্নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর নবী রহমতের নবী বলেন আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্র স্বরূপ। তোমরা এক একজনকে যদি ফলো করো, অনুসরণ করো, হেদায়েতের রাস্তা পেয়ে যাওয়া। ভাইরা এটা আমার নবীর সার্টিফিকেট, নবীর সার্টিফিকেট। সাহাবীকে অনুসরণ করলে হেদায়েতের রাস্তা পাওয়া যায়, এটা আমার নবীর দেওয়া সার্টিফিকেট। এখন যদি তুমি বলো সাহাবীরা সত্যের মাপকাঠি না, তাহলে নবীর কথাকে অমান্য করা হয়। আল্লাহ নবী বলে ইদা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। তোমরা যদি আমার কোনো সাহাবীকে কেউ গালাগালি করে শুনো, তাহলে তোমরা জবাব দিও তোর উপরে তোর উপরে তোর উপরে আল্লাহর লানত, তোর উপরে আল্লাহর লানত, তোর উপরে আল্লাহর লানত। নবী বলে তোমরা তার উপরে লানত দিয়ে দিও, লানত দিয়ে দিও, লানত দিয়ে দিও। কার? আল্লাহ লানত দিও। অতএব ভাইরে সাবধান, কোনো একজন সাহাবীর ব্যাপারে যদি আপনার খারাপ মন্তব্য আসে, তাহলে গোটা ইসলামের প্রতি আপনার খারাপ ধারণা চলে আসবে। কারণ ইসলাম পাইছি আমরা সাহাবায়ে কেরামের মাধ্যমে। সাহাবায়ে কেরামের প্রতি যদি আপনার আস্থা না থাকে, তাহলে ইসলামের উপরও আপনার আস্থা থাকবে না, এই ধর্মের ব্যাপারেও আপনার কোনো আস্থা থাকবে না। কারণ তারা হলেন মাধ্যম, যার মাধ্যমে পাইলাম তার উপরে যদি বিশ্বাস না থাকে, তাহলে যে জিনিসটা পাইছি এটা অরিজিনাল না নকল, এই ব্যাপারেও সন্দেহ থাকবে। ইসলাম এটা অরিজিনাল ইসলাম না নকল ইসলাম, এটার ব্যাপারেও সন্দেহ থাকবে। কিসের মুসলমান? আমি মুসলমান, অরিজিনাল মুসলমান না নকল মুসলমান, এটাই আমি বলতে পারবো না যদি একজন সাহাবীর ব্যাপারে বা সাহাবায়ে কেরামের উপরে আপনার কোনো ভুল ধারণা থাকে। সাবধান। নবী হলেন ১৬ লক্ষ, সাহাবায়ে কেরামও হলেন ১৬ লক্ষ। আল্লাহ মিল রাখছেন কিভাবে? নবী হলেন ১৬ লক্ষ, সাহাবায়ে কেরাম হলেন ১৬ লক্ষ। সাহাবায়ে কেরামের ভিতরে, নবীদের ভিতরে 4 জন নবী, তারা উৎকৃষ্ট, তাদের কাছে আসমানি কিতাব নাজিল হয়েছে। আমার নবী রহমতের নবী, মায়ার নবীর উপরে কোরআন, ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল, মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত, দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর। এই কোন আসমানি 4টা বড় বড় কিতাব 4 জন নবীর উপরে আল্লাহ পাক নাজিল করেছেন। এমনিভাবে নবী সাহাবায়ে কেরামের ভিতরেও 4 জন সাহাবী হলেন বড় বড় সাহাবী, বড় বড় সাহাবী 4 জন। এই 4 জন সাহাবী, একজন আবু বকর, একজন ওমর, একজন আলী, একজন উসমান, একজন আলী, এই 4 জন হলেন বড় বড় সাহাবী। ভাইরা বন্ধুরা, এজন্য
নবীদের তালিকা, নবীদের গণনা, নবীদের সংখ্যার সাথে সাহাবায়ে কেরামের সংখ্যার মিল, তরতিবের দিক দিয়েও সাহাবায়ে কেরাম, নবীদের তরতিবের সাথে সাহাবায়ে কেরামের তরতিবের মিল। আল্লাহর নবী বলেন, রূহ জগতে নবীগণের পর যেই রূহগুলাকে আল্লাহ পাক সবচেয়ে বেশি চমকাইতে দেখছেন, সবচেয়ে বেশি চমকাইতে দেখছেন, ওই রূহগুলাকে আল্লাহ পাক তার নবীর সাহাবী হওয়ার তৌফিক দান করেছেন। সাহাবী হওয়ার তৌফিক আল্লাহ দান করেছেন। উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবাররাহা কুলুবান ওয়া আমাকাহা ইলমান ওয়া আকাল্লাহা তাকাল্লুফা ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নাবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনিহি। আল্লাহ নিজে চয়েস করেছেন, আল্লাহ নিজে যাচাই বাছাই করে সাহাবী বানাইছেন। আমলের মাধ্যমে ওলি হওয়া যায়, সাহাবী হওয়া যায় না। সাহাবী হতে হলে আল্লাহর পছন্দ লাগে। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি আপনি হতে পারবেন, কিন্তু নবীর আদনা থেকে আদনা একজন সাহাবী হতে পারবেন না। কারণ সাহাবী নিজের চেষ্টায় হওয়া যায় না, আল্লাহ যারে পছন্দ করেছেন তাদেরকেই সাহাবী বানাইছেন। সুবহানাল্লাহ। জানতেন কোনো বিষয় না, এটা আল্লাহর একান্তই চয়েস, এটা আল্লাহর একান্তই চয়েস, এটা আল্লাহর একান্তই চয়েস।